الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাসরাতের তালিমের মজলিসে বয়ানের মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা অনেক বড় একটা মেহেরবানি। কোন একটা ভালো স্থানে যাইতে পারা, ভালো মজলিসে যেখানে গেলে আমার ঈমান আমল বাড়ে, আমার আল্লাহর প্রতি মহব্বত বাড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমাদের আকর্ষণ বাড়ে, আমল করার জজবা সৃষ্টি হয়, এমন মজলিসে আসতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দান করেছেন, এই জীবনে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, বিপদ আপদ, বিভিন্ন রকম জিনিস আমরা সম্মুখীন হই। সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা ইমানে মুফাসসারের মধ্যে পড়েছি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমি ঈমান নিয়ে আসলাম তাকদীরের প্রতি, ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে না চান, তাহলে পুরা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আল্লাহ তাআলা আমার ক্ষতি পৌঁছাতে চান, তাহলে পুরা পৃথিবীর মানুষ মিলেও আমাকে ওই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। আমরা এই দুনিয়ার জীবনে চলতে ফিরতে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই। বিপদ আপদ ছোট হইলেও সেটা বিপদ। অনেক সময় আমরা অনেক বিপদকে ছোট মনে করি, কিন্তু বাস্তবে সেগুলো ছোট নয়। পরিণতিতে সেটা অনেক বড় আকার ধারণ করে। আমরা অনেক সময় ছোট্ট একটা ক্ষুদ্র মশার কামড়টাকে আমরা গুরুত্ব দেই না, কিন্তু এই সামান্য একটা মশার কামড়ে আমাদের ডেঙ্গু জ্বরের মতন একটা খতরনাক রোগ আমাদের কি করতে পারে, আমরা আক্রান্ত হতে পারি। একটা ছোট্ট প্রাণী পিঁপড়া, তো পিঁপড়ার একটা কামড়ও আমার বাচ্চার অনেক ক্ষতি করতে পারে। তো এই দুনিয়ায় আমরা সামান্য সামান্য বিষয় যেগুলোকে আমরা গুরুত্ব দেই না। এই সিঁড়ি দিয়ে নামি আমরা, তা সিঁড়ি দিয়ে নামার সময় আমরা অন্যমনস্ক নামি। তো অনেক সময় আল্লাহ না করুক, অনেক সময় আমাদের কি হয়ে যায়, পা একটার থেকে আরেকটায় পড়ে যায়, পায়ে আঘাত পেয়ে যায় আমরা। তো এই বিপদটা যে হবে আমরা আগে ধারণাও আমাদের ছিল না। তো এরকম বিভিন্ন বিপদ আমাদের আসে। যদি আমরা এই প্রত্যেকটা জায়গার মধ্যে খেয়াল করে চলি, সতর্ক থাকি, তাহলে আমাদের বিপদ আপদ অনেক কম হয়ে যাবে। বাথরুমে যাওয়ার সময় অনেক সময় পা পিছলে যেতে পারে, সেখানেও আমি আহত হতে পারি। তো এরকম বিভিন্ন সময় চলতে ফিরতে আমরা বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি। তো এই বিষয়গুলো আমরা যদি একটু সতর্ক হই, সুন্নত তরিকায় চলি, তাহলে এই সময় বিপদ থেকে হেফাজত থাকা অনেকটা আমাদের জন্য সহজ হবে। আমি যখন সিঁড়ি দিয়ে উঠবো, উপরের দিকে উঠবো, তা ওঠার সময় সুন্নত তরিকা হলো যে আমি
ওঠার সময় আল্লাহ তাসবিহ তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে উঠবো। তা আল্লাহর প্রশংসা বলতে বলতে উঠবো। আমি যখন আমি সিঁড়ি দিয়ে নামবো তো আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ 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 বলতে বলতে নামবো। তা আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, সতর্কতার সাথে আমি নামবো। এরপরে বাথরুমে যাওয়ার সময় বাথরুমের দোয়াটা পড়বো আমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়াটা পড়বো। তো আল্লাহ তাআলা বাথরুম সংশ্লিষ্ট যত বিপদ আপদ আছে আল্লাহ আমাকে হেফাজত করবেন, যেগুলো দৃশ্যমান বিপদ, যেগুলো অদৃশ্য বিপদ, সব থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। তো এরকম অনেক বিষয় আছে। রাত দিনের সকাল সন্ধ্যার আমরা অনেক বিপদ আপদের মধ্যে আমরা কি পড়তে পারি, যেগুলো আমাদের সামনে আমার জানা নেই আমরা কোন বিপদে পড়ব। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রোগও দিয়েছেন, আবার রোগের শেফাও দান করেছেন, যেন আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমি রোগাক্রান্ত হয়ে আল্লাহর দিকে মুখাপেক্ষী হই কিনা। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হয়ে যাই তখন আল্লাহ তাআলাই আমাকে রোগ থেকে শেফা দান করেন। তো রোগও আল্লাহ সৃষ্টি করেছেন, রোগের থেকে শেফার ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। দুনিয়ায় ভাইরাস পাঠিয়েছেন আল্লাহ, ভ্যাকসিনও পাঠিয়েছেন আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে এসেছে একজন সাহাবী সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে, বৃষ্টির রাত, তো বৃষ্টির রাতের মধ্যে খোঁজ করছে কোথায় গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করবেন, কোথাও খুঁজে পান না। পরে হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষাৎ পেয়েছেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে তুমি এত রাত্রে বের হলে কেন? বলছে আপনাকে খুঁজতে বের হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পড়ো। তো ওই সাহাবী প্রথমে বুঝতে পারছে না, তবে কি পড়বো ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল বললেন তুমি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা, ফজরের পর এবং মাগরিবের পর, সকাল সন্ধ্যা দেওয়ার উদ্দেশ্য এটা, বলছে এই দুই টাইমে তুমি যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার এবং সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়ো, তুমি যদি সকালে পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সন্ধ্যা পর্যন্ত সব রকম বিপদ থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর তুমি সন্ধ্যাবেলা তুমি পড়ো, আল্লাহ তাআলা তোমাকে পরদিন সকাল পর্যন্ত সমস্ত রকমের বিপদ আপদ থেকে, কষ্ট থেকে, মুসিবত থেকে, বিষাক্ত প্রাণীর দংশন থেকে, সব থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। দেখেন তো, এই সামান্য 3টা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, কুল আউযু বিল ফালাক 3 বার, কুল আউযু বিন নাস 3 বার, পড়তে বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ 3 মিনিট 4 মিনিট লাগে। তা আমরা যদি এই আমলটা আমাদের মধ্যে করে নিই, সহজ একটা আমল, যে এই আমলটা কখনো ছাড়বো না। ফজরের নামাজ পড়ে এই আমলটা করব, মাগরিবের নামাজ পড়ে এই আমলটা করে নিব। যদি আমি ভুলে যাই, যখন মনে হয় তখন করে নিব। এটা হচ্ছে ছোট্ট একটা আমল, কিন্তু অনেক বড় একটা ফজিলত। আমি যখন এই সূরাগুলো পড়লাম, কেমন যেন আমি আল্লাহর নিরাপত্তার চাদরের মধ্যে ঢুকে গেলাম। আমাকে আর কেউ ক্ষতি করতে পারবে না, আমাকে কেউ আর কোনো রকম শারীরিক, কোনো রকম অন্য কোনো সাইড দিয়ে আমাকে মানসিকভাবেও কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমরা অনেক সময় আমাদের বাচ্চারা ভয় পায়, কোথাও রাস্তা যেতে রাত্রেবেলা ভয় পায়, অনেক সময় মাঝখানে কোনো লোকজন নেই, বসতি নাই, ফাঁকা বাড়িঘর, সেখানে ভয় লাগে, রাতের অন্ধকারে ভয় লাগে, সাপ বিচ্ছুর ভয় লাগে, মাস্তান চোর ডাকাতের ভয় লাগে। অনেক সময় বাড়ির পাশে বিভিন্ন কি থাকে, মন্দির থাকে, শ্মশান থাকে, মানুষ ভয় পায়। আসলে এইসব বিষয়গুলোর মধ্যে যদি আমরা এই আমলটা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আর রাস্তাঘাটে যখনই বাইর হই না কেন,
যদি আমি একটা দোয়া আছে, এই দোয়া আমি পড়ি ঠিক মতন, তো আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। কোনো খাওয়া দাওয়া, সেই খাওয়াটা আমার জন্য ক্ষতিকর কিনা আমি জানি না, তো আমি যদি ওই দোয়াটা পড়ে কি করি, হ্যাঁ, খানা খাই বা আমি রাস্তায় চলি, অনেক সময় এমন হয়ে যায় আমি দূর থেকে আসলাম, গাড়ি থেকে নামিয়ে দিল আমাকে, রাত্রে বাড়ি যাওয়া লাগবে আমার, এমনও হতে পারে। এইগুলো আমিও আমল করব, আমার সন্তানদেরকে, আমার বাড়ির পুরুষদেরকে আমি শিক্ষা দিব, জানিয়ে দিব, শিখিয়ে দেব। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা কারোর মুখস্থ থাকতে পারে, এদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, এদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নিব শুদ্ধ করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যা আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টি জীবের অনিশ্চিত থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই একটা দোয়া পড়ার দ্বারা আমি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলাম, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে গেলাম, আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি রাস্তায় চলবো, তা আমি এই দোয়াটা পড়লাম, তা পুরা সিকিউরিটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে দিবেন। আমি কোনো একটা জিনিস নিব বা আমি কোনো জিনিস খাইব, তা আমি যদি বিসমিল্লাহ বলার সাথে সাথে এই দোয়াটাও পড়ি, তাহলে ওই খাদ্যের বিষক্রিয়া এখন কাজ করবে না। কত বড় বিষয়, কত বড় বিষয় একটা ছোট্ট দোয়া, কিন্তু এর অ্যাকশন, এর প্রভাব, এর আসর অনেক বেশি। এই দোয়াটাও আমাদের মুখস্থ করে ফেলা দরকার, শুদ্ধ করে নেব, যার শুদ্ধ আছে তার থেকে শুদ্ধ করে নেব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা। আজকে আমি দুইটা আমলের কথা বললাম, বিভিন্ন মজলিসের মধ্যে বিভিন্ন আমলের কথা বলি আমি, আজকে এই দুইটা আমলের কথা বললাম, যে সকাল সন্ধ্যা আমরা যে তিন কুল যেটা আছে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ব। আর একটা হচ্ছে এই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আমরা করে পড়ব। যে কোনো জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আসলে এই পৃথিবীর সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা ভালোও রেখেছেন, মন্দও রেখেছেন। আল্লাহ সব কিছুর খালেক। সাপ রেখেছেন, সাপের বিষ যেমন রেখেছেন, ওই বিষের চিকিৎসাও রেখেছেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে কি করতে হবে, সবগুলোই অবলম্বন করতে হবে। এই দুনিয়া হচ্ছে দারুল আসবাব, মাধ্যমের দুনিয়া। এখান থেকে মাধ্যম অবলম্বন করতে হবে, আমাকে বাঁচতে হলে খেতে হবে, রোগ হলে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, তা আল্লাহ তাআলা ওইগুলোর সাথে সাথে আমাদেরকে কিছু ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ যেমন রোগও দিয়েছেন, ওই রোগের জন্য কোন ব্যবস্থা, কোনটা ভালো হবে সেই চিকিৎসাও আমাদের দিয়েছেন। মানুষ তো আবিষ্কার করে, তার সাইড এফেক্ট থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু আল্লাহ তাআলা যে রোগের যে চিকিৎসা দিয়েছেন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এজন্য আমরা এই আমলের দিকে মনোযোগী হব। যদি আমরা এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট আমলগুলো করা এবং এই অনুযায়ী আমাদের পরিবারকেও যেন আমল করে, সেই অনুযায়ী আমাদেরকে একটু সতর্ক হয়ে তাদেরকে আমল শেখানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।